হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সায়েন্স থেকে 50টি কোশ্চেন। তো প্র্যাকটিস সেট 14 50টি সায়েন্সের জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই 50টি প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কয়টি? পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কয়টি? 108টি, না 118টি, না 92টি, না 26টি? প্রাকৃতিক মৌলের সংখ্যা হচ্ছে 92। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটি ছাড়া জীবকোষ গঠিত হওয়া অসম্ভব? অপশানে বলছে অ্যালুমিনিয়াম, সিলিকন, সোনা, না কার্বন? দুইয়ের সঠিক উত্তর হবে অপশান ডি, কার্বন ছাড়া জীবকোষ গঠিত হওয়া অসম্ভব। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন, তিন অবশ্য বলছে ঝিনুকের দেহ শক্ত খোলসটি তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, না ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে, না ক্যালসিয়াম সালফোনেট দিয়ে, না ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে? তিনের সঠিক উত্তর কী হবে? অপশান এ, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালসিয়াম কার্বনেটের সংজ্ঞা কি? CaCO3। তাহলে তিনের সঠিক উত্তর কি? ক্যালসিয়াম কার্বনেট, অপশান এ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, বলছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের কাজে কোন ধাতব আয়ন অপরিহার্য? ক্যালসিয়াম, আয়রন, না সোডিয়াম, না জিঙ্ক? 4-এর সঠিক উত্তর কী হবে? 4-এর সঠিক উত্তর হচ্ছে আয়রন, বি নম্বর ইজ কারেক্ট আনসার। 5 নম্বর কৃষি কোশ্চেনকে বলছে হাড়ের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট, না ফেরাস সালফেট, না ক্যালসিয়াম কার্বনেট? 5-এর সঠিক উত্তর হবে ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম ফসফেট, বি নম্বর ইজ দ্য কারেক্ট আনসার। হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম ফসফেট। হাড়ের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোনো প্রাণীর বংশধারা কেমন দেখতে হয় তা ঠিক করে? অপশানে বলছে প্রোটিন, অপশান বলছে কার্বোহাইড্রেট, অপশান সি বলছে নিউক্লিক অ্যাসিড, অপশান ডি বলছে লিপিড। 6-এর সঠিক উত্তর কী হবে? 6-এর সঠিক উত্তর অপশান সি, নিউক্লিক অ্যাসিড। রাতের বেলায় শিকার করে এমন একটি প্রাণী, পেঁচা, কুকুর, শকুন, না হাতি? সঠিক উত্তর পেঁচা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7-এর এ। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন, বলছে মাটির তলায় কাণ্ড হলো মূলো, অপশান বলছে গাজর, বিট, অপশান ডি বলছে আলু। 8-এর সঠিক উত্তর কী হবে? মাটির তলার একটি কাণ্ড হচ্ছে অপশান ডি, আলু, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসিডের স্বাদ কীরকম? মিষ্টি, নোনতা, টক, না তেতো? 9-এর সঠিক উত্তর কী হবে? টক, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10-এ কী বলছে? 10-এ বলছে হলুদ গোলা জলে চুন জল মিশালে দ্রবণের বর্ণ কী হবে? লাল হবে,
নীল হবে না হলুদ না বেগুনি? 10-এর সঠিক উত্তর হচ্ছে এ, লাল হবে। 11 নম্বর কোশ্চেন কি বলছে, যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে ক্ষার বলে, লবণ না অ্যাসিড না কোনোটি নয়? 11 সঠিক উত্তর অপশান সি, অ্যাসিড বলে। 12 নম্বর কি বলছে, প্রশমন দ্রবণে পিএইচের মান কত? প্রশমন দ্রবণে পিএইচের মান কত হবে? প্রশমন দ্রবণে পিএইচের মান হচ্ছে 7, অপশান সি। 12 সি নম্বর অপশান রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, বলছে ভিনিগার জলীয় দ্রবণে পিএইচের মান 7-এর কম, 7-এর বেশি, 7 না 14? তো পিএইচ যদি 7-এর কম হয় তাহলে অ্যাসিডিটির মাত্রাটা বেশি থাকে, আর 7-এর বেশি হলে ক্ষারীয় ধর্মতা বেশি দেখা যায়। তাহলে 13-র সঠিক উত্তর কী হবে? 13 সঠিক উত্তর, ভিনিগার যেহেতু একটা অ্যাসিড তাহলে এর পিএইচের মান 7-এর বেশি হবে না, 7-এর সমানও হবে না, 14 হবে না। তার মানে কী হবে, এর পিএইচের মানটা হবে 7-এর কম, তাহলে তো এর অ্যাসিড ধর্ম বজায় রাখবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বর কোশ্চেন কী বলছে, ছানা কাটাতে ব্যবহার করা হয়, অপশানে বলছে চুনের জল, অপশানে বলছে ল্যাকটিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড না খাবার সোডা? 14 সঠিক উত্তর কী হবে? অপশান বি, ল্যাকটিক অ্যাসিড। ক্ষারকের একটি ধর্ম কি? ক্ষারক নীল লিটমাস লাল করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে, ক্ষারক জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে না ক্ষারকের স্বাদ টক? 15 সঠিক উত্তর কী হবে? অপশান বি, লাল লিটমাসকে নীল করে। তাহলে 15 সঠিক উত্তর অপশান বি। 16 নম্বর কী বলছে, একটি দ্রবণের পিএইচের মান 8 থেকে 8.6, দ্রবণটি কী হবে? ক্ষারীয়, আম্লিক না প্রশম না কোনোটি নয়? একটু আগে বললাম পিএইচের মান 7-এর সমান হলে প্রশম, 7-এর কম হলে ক্ষারীয় আর অ্যাসিডি আম্লিক, আর 7-এর বেশি হলে তখনই ক্ষারীয় হয়। তাহলে 8 থেকে 60 এটা তো আম্লিক ক্ষারীয় ধর্ম দেখা যাবে। তাহলে 16 সঠিক উত্তর কী হবে? অপশান এ, ক্ষারীয়। নেক্সট 17 নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলছে খাবারের লবণের মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশান বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট না সোডিয়াম ক্লোরাইড? খাবার লবণের মূল উপাদান কি? 17 সঠিক উত্তর কী হবে? অপশান ডি, সোডিয়াম ক্লোরাইড। সংকেত কি? NaCl। নেক্সট 18 নম্বর কোশ্চেন, তো পিডিএফটায় লেখাগুলো একটু আপসে দেখতেছে, কথাগুলো শুনে অ্যান্সারগুলো মনে রাখবে। 18 নম্বর কোশ্চেন বলছে আমাদের দেহে জলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে NH+ আয়ন, অপশান বলছে Mg2+ আয়ন, Mg+ আয়ন, Ca2+ আয়ন, K+ আয়ন। আমাদের দেহে জলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, বলো 18 সঠিক উত্তর কী হবে? অপশান এ, NH+ আয়ন, কারণ আমাদের শরীরে লবণ থাকে, তাই লবণের ক্যাটায়ন হচ্ছে NH+ আয়ন। 19 বলছে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে, অপশান এ বলছে সোডিয়াম, অপশান বি বলছে ম্যাগনেসিয়াম, অপশান সি বলছে ক্যালসিয়াম, অপশান ডি বলছে পটাশিয়াম। তাহলে 19-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি, ক্যালসিয়াম, হাড় আর দাঁত গঠনে সাহায্য করে। চুল, নখ, চামড়া, পেশির অপরিহার্য উপাদান কী হবে? 20 সঠিক উত্তর কী হবে? চুল, নখ, চামড়া, পেশি অপরিহার্য উপাদান কী? অপশান বলছে কার্বোহাইড্রেট, খনিজ লবণ, প্রোটিন, আর অপশান ডি বলছে লিপিড। প্রোটিন, চুল, নখ, চামড়ার এর মূল উপাদান হচ্ছে প্রোটিন। অপশান এ ইজ দ্য অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 20 সঠিক উত্তর অপশান সি।
শরীরে আয়োডিন কম হলে থাইরয়েড গ্রন্থি ছোট হয়ে যায় না বড় হয়ে যায় না একই রকম থাকে না কোনোটি নয়? 21 সঠিক উত্তর হবে বড় হয়ে যায়। শরীরে আয়োডিন কম হলে থাইরয়েড গ্রন্থি কী হয়? বড় হয়ে যায়। নেক্সট 22 নম্বর কোশ্চেন, পাতিলেবুর রসে থাকে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্ট্রিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? 22 সঠিক উত্তর অপশন সাইট্রিক অ্যাসিড থাকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পাতিলেবুতে কী থাকে? সাইট্রিক অ্যাসিড। নেক্সট 23 কোশ্চেন, বলছে আমাদের অনেকবার পাতলা পায়খানা হলে অন্ত্র থেকে বেরিয়ে যায় কি বেরিয়ে যায়? 23-তে আম্লিক রস না ক্ষারীয় রস না জল না কোনোটি নয়? 23 সঠিক উত্তর হবে আম্লিক রস বেরিয়ে যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 24 নম্বর কী বলছে? রক্তে লবণের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্তের চাপ স্বাভাবিক চেয়ে বেড়ে যায় না স্বাভাবিক চেয়ে কমে যায় না একই থাকে না কোনোটি নয়? 24 সঠিক উত্তর কী হবে? অপশান এ, স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। 25 নম্বর কোশ্চেন, আমাদের প্রধান রেচন অঙ্গ হলো 25-এর প্রধান হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ হলো হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক না কিডনি? এটা খুব সহজ কোশ্চেন, সবার পড়া উচিত। অপশান সি, বৃক্ক বা কিডনি। 26-এ কী বলছে? দাঁতের যন্ত্রণা হলে অপশানে বলছে গরম জল দিয়ে কুলকুচা করতে হয় না চিনি গোলা জল দিয়ে কুলকুচা করতে হয়, ঠান্ডা জল দিয়ে কুলকুচা করতে হয় না ভিনিগার দিয়ে কুলকুচা করতে হয়? 26-এর সঠিক উত্তর হবে অপশান এ, গরম জল দিয়ে কুলকুচা করতে হয়। নেক্সট 27, কোশ্চেনে বলছে আমরা যে লবণ খাই তাতে মেশানো হয় পটাশিয়াম আয়োডাইড না পটাশিয়াম আয়োডেট না পটাশিয়াম ক্লোরাইড না সোডিয়াম আয়োডাইড? 27-এর সঠিক উত্তর কী হবে? অপশান বি, পটাশিয়াম আয়োডাইড। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। তো 28 কোশ্চেনে কী বলছে? রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বাড়ায় পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম? 28-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি, ম্যাগনেসিয়াম, এমজি। রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় হচ্ছে ম্যাগনেসিয়াম। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 29, আমাদের শরীরে ভিটামিন ডির অভাবে দেখা যায় রক্ত অল্পতা, বন্ধ্যাত্বা, রিকেট রোগ না গলগন্ড রোগ? ভিটামিন ডির অভাবে হয় হচ্ছে রিকেট রোগ। অপশান বি, শিশুদের রিকেট, বয়স্কদের অস্টিমেলিসিয়া রোগ। আর ভিটামিন ডির রাসায়নিক কি? ক্যালসিফেরল। তো নেক্সট 30 কোশ্চেন, প্রাণীদের শরীরে বেশিরভাগ রেচন ঘটে ঘামের মাধ্যমে না মূত্রের মাধ্যমে না শ্বাসকার্যের মাধ্যমে না কোনোটি নয়? 30-এর সঠিক উত্তর কী হবে? মূত্রের মাধ্যমে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 31 কোশ্চেন, কোনো কারণে বৃক্কের কার্যকারিতা কমে গেলে অপশানে বলছে লবণ খাওয়া বাড়াতে হবে না লবণ খাওয়া কমাতে হবে না চিনি খাওয়া বাড়াতে হবে না চিনি খাওয়া কমাতে হবে? বলো 31-এর সঠিক উত্তর কী হবে? কোনো কারণে বৃক্কের কার্যকারিতা কমে গেলে অর্থাৎ লবণ খাওয়া কমাতে হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 32 কোশ্চেন, কোশ্চেনে কী বলছে? আজকের সেটে আমাদের 50টি সায়েন্সের জিকে আছে, তো তার মধ্যে 30 নম্বর চলছে 32। ইথিলিনের পলিমার হলো প্লাস্টিক, পিভিসি না পিইটি না পলিথিন? 32 সঠিক উত্তর কী হবে?
অপশান ডি পলিথিন। 33 যে প্লাস্টিক নরম, যাদের গলানো যায় বাঁকানো যায় তাকে কি বলে? থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, না পিভিসি, না পিইটি? 33 সঠিক উত্তর হচ্ছে থার্মোপ্লাস্টিক, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 34 গামবুট ও চপ্পল তৈরি করতে ব্যবহার করা হয় পলিথিন, না প্লাস্টিক, না পিভিসি, না পিইটি? 34 সঠিক উত্তর কী হবে? অপশান সি পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। 35 শ্যাম্পু প্রস্তুত করতে ব্যবহার করা হয় সাবান, নারকেল তেল, ডিটারজেন্ট, না পলিথিন? শ্যাম্পু প্রস্তুত করতে ব্যবহার করা হয় ডিটারজেন্ট, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 35 সঠিক উত্তর অপশান সি। 36 ইউরিয়া হলো রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, না কোনোটি নয়? ইউরিয়া আমরা প্রত্যেকে জানি একটি রাসায়নিক সার, ঠিক আছে? এছাড়া এটা একটা, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 37 কোশ্চেন। তো একটু আগে মিস্টেক করে বলছিলাম যে 50 সেট, আমাদের আজকে 50 আছে, সেটা না, আমাদের আজকের সেটে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তো তার মধ্যে আমাদের 36 হয়ে গেলো। 37 সার হিসেবে ব্যবহৃত হয় ফলিডল, না অল্ট্রিন, না খাবার লবণ, না ডি অপশন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। চারটের মধ্যে কোনটা হবে সার হিসেবে ব্যবহার করা হয়? 37 উত্তর সঠিক উত্তর কী হবে? অপশান ডি অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে ব্যবহৃত হয়। 38 বলছে মাথার ময়লা পরিষ্কার করতে ও চুনের পুষ্টির জন্য ব্যবহার করা হয় টুথপেস্ট, ভেসলিন, শ্যাম্পু, না পাউডার? 38 সঠিক উত্তর কী হবে? অপশান সি শ্যাম্পু। 39 কাচে কোবাল্ট অক্সাইড মেশালে কাচের রং হয় লাল হয়, নীল হয়, হলুদ, না সবুজ? কাচে যদি কোবাল্ট অক্সাইড মেশানো হয় তাহলে কাচের রং হয় নীল, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার 39। এবং আজকের আমাদের সেশনের লাস্ট কোশ্চেন 40 কি বলছে? কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব বিশ্লেষ্য? পলিথিন, পিভিসি, মাংসপেশির প্রোটিন, না পিইটি? অ্যাকচুয়ালি মাংসপেশির প্রোটিন মাটিতে মিশে যাবে, এটাই হচ্ছে বায়োডিগ্রেডেবল, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ছিল আমাদের আজকের সেশনের 40টি এমসিকিউ কোশ্চেন সায়েন্স থেকে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।